ওয়াশিংটন আর দুবাই থেকে খবর এসেছে যে আমেরিকা আর ইরান ওমানের রাজধানী মাস্কাটে যুদ্ধ বিষয়ক বৈঠকে বসতে সম্মত হয়েছে। এই খবরটি যতটা আশাব্যঞ্জক তার চেয়েও বেশি রহস্যের ঘেরা, কারণ বৈঠকের আগেই দুই পক্ষের মধ্যে এমন এক গভীর মতবিরোধ দেখা দিয়েছে যে বৈঠকটি নস্যাৎ করে দিতে পারে। আমেরিকা চাইছে আলোচনার আওতা হবে বিস্তৃত। তারা ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ব্যালিস্টিক মিসাইল ও মধ্যপ্রাচ্যে ইরানের হস্তক্ষেপ নিয়েও কথা বলতে চায়। অন্যদিকে ইরান এক প্রকার অনমনীয় যে তারা কেবল পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবে। এই টানাপোড়েনের মাঝেই বিশাল যুদ্ধের আগুন জ্বলে উঠছে। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন তীব্র হচ্ছে ক্রমশ। আমেরিকা এই অঞ্চলে তাদের সামরিক বাহিনীর উপস্থিতি বাড়িয়ে চলেছে। বেশ কিছুদিন ধরে বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, গোয়েন্দা বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান সবকিছু মিলিয়ে এক বিশাল নৌবহর ইতিমধ্যে পারস্য উপসাগরে পৌঁছে গেছে। স্থানীয় দেশগুলো আশঙ্কা করছে যে যে কোনো মুহূর্তে একটি ছোটখাটো ঘটনা বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে। আর যদি তা হয় তবে তা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চলকে এক বিধ্বংসী যুদ্ধের দিকে ঠেলে দেবে। এই পরিস্থিতিতে ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক আয়োজনের সিদ্ধান্ত অত্যন্ত কৌশলী বলে মনে করা হচ্ছে। শুরুতে ধারণা করা হয়েছিল এই বৈঠক তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হবে, কিন্তু শেষ মুহূর্তে ইরান বৈঠকের স্থান পরিবর্তনের জন্য অনুরোধ জানায়। তারা চায় বৈঠকটি ওমানে হোক। ইরানের এই সিদ্ধান্তের পেছনে যুক্তিটি স্পষ্ট। ওমানে আগেও দুই দেশের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছে। ওই আলোচনাগুলো ছিল মূলত ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে। ইরান মনে করছে ওমানের মতো নিরপেক্ষ পরিচিত মাটিতে বৈঠক হলে আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ রাখা সহজ হবে। তারা চায় না বৈঠকের টেবিলে অন্য কোনো বিষয় উত্থাপিত হোক। কিন্তু আমেরিকার অবস্থান একেবারেই ভিন্ন। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বুধবার রয়টার্সকে জানিয়েছেন আমেরিকা আলোচনার জন্য ৩টি শর্ত দিয়েছে। প্রথমত, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আর তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন প্রত্যাহার করতে হবে। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে এই ৩টি দাবি তাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। তবে দুইজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে তাদের নেতৃত্বের কাছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেয়ে মিসাইল ইস্যুটি বেশি কঠিন বলে মনে হচ্ছে। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কিছুটা নমনীয় হতে পারেন, কিন্তু মিসাইল কর্মসূচি থেকে তারা এক চিলতি দূরে সরে আসতে চান। গত জুন মাসে আমেরিকা হামলা চালানোর পর ইরান জানিয়েছিল তারা তাদের মিসাইল ভান্ডার পুনরায় পূরণ করে ফেলেছে। তারা সতর্ক করে দিয়েছে তাদের নিরাপত্তার ওপর যদি কোনো হুমকি আসে তবে তারা দ্বিধা করবে না তাদের মিসাইল ব্যবহার করতে। এই দ্বন্দ্ব শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়, এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক ও সামরিক হিসাব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার হুমকি নিয়ে বেশ উদ্বিগ্ন। গত মাসে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের রক্তক্ষয়ী দমনপীড়নের পর থেকেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে। ট্রাম্পের এই হুমকিগুলো যেন শুধু বাকশালী নয়, তার পিছনে রয়েছে বাস্তব সামরিক প্রস্তুতি। গত বুধবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন খামেনির খুব উদ্বিগ্ন থাকা উচিত। এই মন্তব্য এক প্রকার সতর্কবার্তা হিসেবেই বোঝা গেছে। ট্রাম্প যে শুধু কথাই বলছেন তার প্রমাণ মিলেছে গত কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহে। গত জুন মাসে ইরানের বিরুদ্ধে বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছিল আমেরিকা। ইসরায়েল ও আমেরিকা ইরানের বেশ কিছু পারমাণবিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছিল। 12 দিনে ইসরায়েলি বোমাবর্ষণ অভিযানের শেষ দিকে আমেরিকাও যোগ দেয়। সেই যুদ্ধে এই প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলের দিকে মিসাইল ও ড্রোন ছুড়ে দিয়েছিল। এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের মেঘ জমতে শুরু করে। তার উপর গত মাসে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী বিক্ষোভের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। সরকার সেই বিক্ষোভ দমন করতে গিয়ে হিংস্র পন্থা অবলম্বন করেছে তা বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে। ট্রাম্প সেই সুযোগটি হাতছাড়া করেননি। তিনি বিক্ষোভ দমনের জন্য ইরানের উপর চাপ বাড়াতে সামরিক বাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে। ইরানের বর্তমান অর্থনীতির অবস্থা একদম শোচনীয়। পাশ্চাত্য দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি দিন দিন ভেঙে পড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দারিদ্র্য সাধারণ মানুষকে গভীর অসন্তোষের দিকে ঠেলে দিচ্ছে। গত মাসে বিক্ষোভের মূল কারণ ছিল অর্থনৈতিক দুরবস্থা।
ইরানের ক্ষমতাসীন ধর্মীয় নেতারা ভাবছেন যদি আমেরিকার সাথে কোনো একটি চুক্তি হতে পারে তবে হয়তো এই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হবে আর তাতে তাদের অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। কিন্তু সমস্যা হলো আমেরিকা যে শর্তগুলি দিয়েছে তা মেনে নেওয়া ইরানের জন্য কঠিন। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে আপোষ করে ইরানের জন্য আত্মসমর্পণের সমান বলে মনে করছেন তাদের হার্ড লাইনার নেতারা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই আরব সাগরে দুটি ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গত মঙ্গলবার আমেরিকার সামরিক বাহিনী আরব সাগরে একটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। আমেরিকান সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ওই ড্রোনটি আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতারির দিকে খুব কাছে ছিল এবং এটি আক্রমণাত্মক আচরণ করছিল। আরেকটি ঘটনা ঘটেছে হরমুজ প্রণালীতে। সেখানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সদস্যরা একটি আমেরিকান পতাকাবাহী তেল ট্যাঙ্কারের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে আসে। তারা ট্যাঙ্কারটিকে থামিয়ে তল্লাশি বা দখল করার হুমকি দেয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে কোনো মুহূর্তে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আর যদি তা ঘটে তবে পরিস্থিতি হবে ভয়াবহ। এই প্রেক্ষাপটে আগামী শুক্রবার ওমানের মাস্কাটে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আর বিশেষ দূত স্টিভ উইন্ডপ। অন্যদিকে ইরানের পক্ষে আলোচনায় বসবেন তাদের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই বৈঠকের ফলাফল কী হবে তা নিয়ে কেউ নিশ্চিত নয়, কিন্তু এতটুকু নিশ্চিত যে দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি এতটাই গভীর যে এক বৈঠকে তা দূর হওয়া কিন্তু সম্ভব নয়। তবুও কূটনীতির জানালাটি একটু হলেও খোলা আছে, আর সেই জানলা দিয়ে আর শান্তির আলো ঢুকতে পারে নাকি যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসবে, সময়ই তার উত্তর দেবে। আমেরিকার ইরানের মধ্যকার এই টানাপড়নে শুধু দুই দেশের বিষয়ে প্রভাব পড়বে গোটা বিশ্বের ওপর। বিশেষ করে তেলের দাম আকাশচুম্বী হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে বিশ্ববাজার। যদি যুদ্ধ বাধে তবে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, আর তাতে বিশ্বব্যাপী অর্থনীতিতে ধস নামার সম্ভাবনা রয়েছে। ইরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে, কিন্তু আমেরিকা ও ইসরায়েল বারবারই অভিযোগ এনেছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। গত জুন মাসে আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পরে ইরান বলেছিল তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে, কিন্তু আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষকদের সেখানে যাওয়ার অনুমতি দেয়নি। তারা দীর্ঘদিন ধরে এই অনিশ্চয়তাই সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে। অন্যদিকে আমেরিকার অভ্যন্তরে রাজনৈতিক চাপ রয়েছে। ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে চায়। তারা মনে করে ইরানকে কোণঠাসা করতে হলে তাদের অর্থনীতির ওপর আরও চাপ দিতে হবে এবং সামরিক হুমকি অব্যাহত রাখতে হবে। কিন্তু সামরিক সংঘাতের ঝুঁকিও তারা বুঝতে পারছে। একটি পূর্ণাঙ্গ যুদ্ধে আমেরিকার জন্য ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হবে। তবে তারা আলোচনার পথ খোলা রাখতে চায়, কিন্তু নিজেদের শর্তের ওপর আপোষ করতেও তারা রাজি নয়। মাস্কাটের এই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ওমান ছাড়া অন্য কোনো দেশ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু ইরান জানিয়ে দিচ্ছে তারা চায় আলোচনাটি দ্বিপক্ষীয় হোক। তারা চায় না অন্য কোনো দেশ এই আলোচনার মাঝে জটিলতা তৈরি করুক। ওমান বারবার আমেরিকা ও ইরানের মধ্যে বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এসেছে। তাদের নিরপেক্ষ নীতির কারণেই দুই পক্ষই ওমানকে বিশ্বাস করেন। শুক্রবারের বৈঠক যদি সফল হয় তবে হয়তো একটি নতুন সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, আর তা হলে যুদ্ধের মেঘ কেটে যেতে পারে। কিন্তু যদি বৈঠক ব্যর্থ হয় তবে পরিস্থিতি খুব দ্রুত অবনতির দিকে যেতে পারে। ট্রাম্পের হুমকি খারাপ কিছু ঘটতে পারে এই কথাটি বাস্তবে পরিণত হতে পারে, আর তখন এই অঞ্চলের মানুষকে আরও একবার ধ্বংসলীলার মুখোমুখি হতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর এখনও যারা খবর রূপান্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন নিত্য নতুন আপডেটের জন্য। আমি নুসরাত জাহান রিয়া ছিলাম আপনাদের সঙ্গে। খবর রূপান্তর।